দেবী, প্রণাম প্রভু, বলুন। এখন আমি সুস্থ হয়েছি, তাই আমরা ঠিক করেছি যে আমরা গুন্ডিচা মাসির কাছ থেকে ঘুরে আসব। মাসি আমাদের দেখতে চাইছেন। এ তো উত্তম, যান না, অবশ্যই ঘুরে আসুন। কিন্তু সাথে কে যাচ্ছে প্রভু? অগ্রজ বলরাম ও ভগিনী সুভদ্রা। বেশ, কদিনের জন্য যাচ্ছেন প্রভু? এই তো 2 দিনের মধ্যে চলে আসব। তাহলে ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী রথে আরোহণ করে বেরিয়ে পড়লেন মাসির বাড়ির উদ্দেশ্যে। সকল ভক্তবৃন্দরা রথ টেনে নিয়ে যেতে লাগলেন। বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে কীর্তন হচ্ছিল। এইভাবে প্রথমে অগ্রজ বলরামের রথ, তারপর দেবী সুভদ্রার রথ ও সব শেষে জগন্নাথের রথ চলতে থাকলো। এবং এইভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তাদের মাসি গুন্ডিচার কাছে পৌঁছালেন। দেবী গুন্ডিচা তাদের বরণ করে নিলেন এবং স্বাগত জানালেন। অনেক রকম ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে নিবেদন করতে লাগলেন। প্রভুও মহানন্দে ভোগ গ্রহণ করতে লাগলেন। এইভাবে 3 ভাই বোন একসাথে সুন্দর সময় কাটাচ্ছিলেন। উদ্যানে বিহার করতেন, আরাম করতেন এবং ভোজন গ্রহণ করে আনন্দ করতেন। এইভাবেই মজাতে 2 দিন কখন কেটে গেছে তা আমাদের জগন্নাথ দেব বুঝতেই পারেননি এবং তিনি লক্ষ্মী দেবীকে দেওয়া বচনের কথাও সম্পূর্ণ বিস্মৃত হন। এদিকে লক্ষ্মী দেবী অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন। একেতেই তিনি তার প্রভুকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না, এদিকে আবার 2 দিন হয়ে গেছে। কতদিন হয়ে গেল, এখনো প্রভুর কোনো খবর পাওয়া গেল না। প্রভু তো এলেন না। এইভাবে চিন্তায় চিন্তায় লক্ষ্মী দেবীর দিন কাটছিল। ভগবানের বিরহে লক্ষ্মী দেবী অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। এইভাবে 3 থেকে 4 দিনও কেটে যায়। আজ 4 দিন হয়ে গেল, এখনো প্রভু এলেন না। প্রভু আমাকে দেওয়া বচন ভুলে গেলেন। এরপর 5 দিনও এসে যায়। লক্ষ্মী দেবীর কষ্ট এবার ক্রোধে পরিবর্তিত হয়ে যায়। তিনি অত্যন্ত ক্রোধিত হন। আজ 5ম দিন, না, আমি এটা সহ্য করে নিতে পারছি না। উনি ওনার অগ্রজ ভগিনীর সাথে এতই মত্ত হয়ে গেছেন যে উনি আমাকে দেওয়া বচন ভুলে গেলেন। আর নয়, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি আজ যাব গুন্ডিচা মন্দিরে। লক্ষ্মী দেবীর ক্রোধ সীমা ছাড়িয়ে যায়। তিনি তার সেবক ও সেবিকাদের আদেশ দেন, এই, তোরা সমস্ত রকম প্রস্তুতি কর, আমি আজ যাব প্রভুর দর্শনে। লক্ষ্মী দেবী তার সেবকদের পালকি সাজানোর নির্দেশ দেন এবং তিনি সেবিকাদের, এই, তোরা আমাকে সাজিয়ে দে। ইতিমধ্যে সেবকরা পালকি প্রস্তুত করে এবং সেবিকারা দেবীকে অপরূপ সজ্জায় সাজিয়ে দেন। এরপর দেবী তার সমস্ত ঐশ্বর্য নিয়ে পালকিতে আরোহণ করেন এবং সেবকরা সেই পালকি বহন করে নিয়ে যেতে থাকে এবং বাকিরা ঢোল, কাঁসর, শঙ্খ ইত্যাদি বাজিয়ে বড় রাস্তা দিয়ে দেবীকে নিয়ে যেতে থাকে। এরপর সকলে মিলে গুন্ডিচা মন্দিরের নিকটে পৌঁছলেন। জগন্নাথ দেবের এক সেবক দূর থেকে দেবীকে আসতে দেখে নেন এবং লক্ষ্মী দেবী যে জেগে আছেন সেটাও বুঝতে সেবকের কোনো অসুবিধা হয় না। সেই সেবক সঙ্গে সঙ্গে ভয়ে ছুটে গিয়ে সেই ঘটনা জগন্নাথ দেবকে জানালেন। প্রভু 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 আমি এইমাত্র লক্ষ্মী দেবীকে এদিকে আসতে দেখলাম। ওনাকে দেখে বেশ ক্রোধী বলে মনে হচ্ছিল। জগন্নাথ দেবের তখন মনে পড়ে লক্ষ্মী দেবীকে দেওয়া বচন। আমি কি করেছি? আমি তো দেবীকে বচন দিয়েছিলাম যে 2 দিনের মধ্যে ফিরে যাব। এখন কি হবে? না না, এখন শ্রীকে প্রবেশ করতে দিলে হবে না। তোমরা যাও, যেমন করে হোক লক্ষ্মী দেবীকে আটকাও, ওনাকে প্রবেশ করতে দিও না। প্রভু। সেবকরা তাই করে। যেই লক্ষ্মী দেবী এসে মন্দিরে প্রবেশ করতে গেলেন অমনি সেবকরা তার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। এইবার লক্ষ্মী দেবী যান আরও রেগে, তার ক্রোধ চরমে উঠল। 2 চোখ দিয়ে যেন আগুন ঝরছে।
কি? একে তো আমার প্রভুকে আটকে রেখে দিয়েছিস, তার উপর আবার এভাবে আমাকেও প্রবেশ করতে না দিয়ে আমার এত বড় অপমান করা। দাঁড়া। লক্ষ্মী দেবী তার সেবকদের দিকে তাকিয়ে বলেন, ওই যে জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, যাও ওই রথ ভেঙে ফেলো, এখনই যাও। যথাজ্ঞা মাতা। সেবকরা তাই করলো। সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে সকল সেবকরা জগন্নাথের রথ নন্দী ঘোষে প্রহার করা শুরু করলো। নন্দী ঘোষ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে জগন্নাথ দেবের সেবক ও লক্ষ্মী দেবীর সেবকদের মধ্যে কিছুটা মারপিট ও গালিগালাজ হয়ে যায়। এরপর লক্ষ্মী দেবী তার সেবকদের বলেন, চল রে, এখানে আমাদের আর থেকে দরকার নেই, চলো সেবকগণ। এইরকম বলে লক্ষ্মী দেবী রেগে মেগে সেখান থেকে প্রস্থান করেন। জগন্নাথের সেবকরাও হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু প্রত্যাবর্তন করার সময় কিন্তু লক্ষ্মী দেবী আর বড় রাস্তা দিয়ে গেলেন না, তিনি এক ছোট্ট রাস্তা দিয়ে গেলেন বা গলি দিয়ে গেলেন, যে গলির নাম হেরা গলি। যেহেতু সেই দিন ছিল পঞ্চমী তিথি এবং দেবী হেরা নামক গলি দিয়ে ফিরছিলেন, তাই এই দিনটি হেরা পঞ্চমী নামে খ্যাত। হেরা কথার আরেকটি অর্থ হলো দেখা। যেহেতু দেবী লক্ষ্মী এই দিন ভগবান জগন্নাথকে দেখতে গিয়েছিলেন, তাই এই দিনটি হেরা পঞ্চমী নামে খ্যাত। লক্ষ্মী দেবী তো রেগে চলে গেলেন, কিন্তু এবার কি হবে? জগন্নাথ ফিরে এলে কি লক্ষ্মী দেবী আবার আগের মতো শান্ত হয়ে যাবে? লক্ষ্মী দেবী কি তার রাগ ভুলে যাবেন? আপনাদের কি মনে হয় আমাদের কমেন্টে জানান। লক্ষ্মী দেবী কি করবেন সেটা তো আপনারা পরের এপিসোডেই দেখতে পাবেন, তাই অবশ্যই পরের এপিসোডটা দেখতে হবে। এবং এই ভিডিওটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, এবং নেক্সট এপিসোড আসছে খুব শীঘ্রই। জয় জগন্নাথ, জয় দেবী মহালক্ষ্মী।